কেক তো অনেক রকমই খেয়েছেন, একবার এই চালের কেক খেয়ে দেখুন। কথা দিচ্ছি আটা ময়দার কেক খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এই কেকে কোনো রকম ঘি, বাটার, এমনকি ডিমও পড়বে না। মাত্র 2 থেকে 3টে উপকরণেই তৈরি হয়ে যাবে কেকটা, তাও আবার স্টিলের বাটিতে। চলুন দেখে নিই আজকের এই চাল থেকে তৈরি নিরামিষ কেকের রেসিপিটা। চালের কেক বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1/4 কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এরই সাথে নিয়ে নিলাম হাফ কাপ চিনির গুঁড়ো বা পাউডার সুগার। এরই সাথে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা কিন্তু অপশনাল, এটা ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারেন। এটার বদলে আপনারা একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার সব কিছু একটু ভালো করে হ্যান্ড উইক্সে মিক্স করে নেবো, যতক্ষণ না এটা একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাচ্ছে। আজকে আমি কেকটা বানাবো ডাইরেক্ট চাল দিয়ে না, চালের গুঁড়ো দিয়ে, বা আঁচল যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়ে কেকটা বানাবো। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি। ডাইরেক্ট আতপ চাল বা গোবিন্দভোগ চালও নিতে পারেন, সেক্ষেত্রে চালটা 2 ঘন্টা ভিজিয়ে ব্লেন্ড করে তারপর ব্যবহার করতে পারেন। এরই সাথে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আর সুজিটা যদি এখানে মোটা দানার সুজি হয় তাহলে একটু ব্লেন্ড করে নেবেন, তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে। এরপর সব কিছু একটু আবারও ভালো করে মিক্স করে নিলাম। তারপর এখানে অল্প অল্প দুধ দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর দুধটা অবশ্যই আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তবে দুধটা অল্প অল্প করে বারে বারে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তবেই ব্যাটারটা স্মুথ তৈরি হবে, লাম্পস তৈরি হবে না। আর এখানে টোটাল কতটা দুধ লেগেছে আমি ব্যাটারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই বলছি, একটু কিন্তু দুধ কম বেশি হতে পারে। আর যখনই যে কোনো কেকের ব্যাটারি তৈরি করেন না কেন, এরকম একদিক বরাবর মিক্স করবেন, নাহলে কিন্তু কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যায়, কেকটা ভালো হয় না। আর ব্যাটারি থিকনেসটা ঠিক এরকমই হয়েছে। আর আমি এখানে টোটাল 1 কাপ দুধ নিয়েছিলাম, সেখানে আমার এখানে 1.25 কাপ মতন দুধ লেগেছে, মানে হাফ কাপের একটু বেশি। যতক্ষণ কেকের ব্যাটারটা একটু রেস্টে থাকছে ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নেবো। একটা কড়াই নিয়ে নিয়েছি প্রিহিট করার জন্য। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে কভার করে দিলাম, কভারটা যেন এয়ারটাইট হয়। অপরদিকে এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি আজ আমি স্টিলের বাটিতে কেক করে দেখাবো, কোনো রকম কেক মোল্ড বা অ্যালুমিনিয়াম পাত্র ছাড়াই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। সবার আগেই বাটিটা একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম, নিচ উপর সাইড সব ভালো করে অয়েল ব্রাশটা করে নিলাম। এরপর একটা বাটার পেপার এরকম দিয়ে দিলাম। বাটার পেপারটা দেওয়ার পরও আবার ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিলাম, যাতে বাটার পেপারটা একটু ভালো করে সেট হয়ে যায়। অপরদিকে আমি ব্যাটারটা দেখে নেবো, এইটুকু সময় রেস্টে থাকলেই হবে যতক্ষণ আমি এই প্রিপারেশনগুলো করছিলাম। আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/3 চামচ বেকিং সোডা। সামান্য একটু দুধ দিলাম, এখানে 2 থেকে 3 চামচ মতন দুধ দিলাম, যাতে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট হয়ে যায়। আবারও সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর দেখবেন ব্যাটারের থিকনেসটা একটু লাইট হয়ে গেছে, একটু পাতলা হয়ে গেছে। আর ফাইনালি ব্যাটারের থিকনেসটা আপনারা দেখুন ঠিক এরকমই হয়েছে। এবার এই ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেবো। আর ঢালার পদ্ধতিটা একটু দেখুন, এইভাবে উপর নিচ করে ঢালতে হবে, এতে এয়ার বাবলসটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এইভাবে যদি ব্যাটারটা ঢালা হয়। আর ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আবার একটু ড্যাব ড্যাব করে নিলাম, যাতে একদমই এয়ার বাবলস না থাকে। এইবার আমি কড়ার ঢাকনাটা খুলে ব্যাটার সমেত বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো। খুব সাবধানে এই সময় বসাতে হবে, এই সময় কড়াইটা প্রচণ্ড গরম থাকে। কভার করে দিলাম 30 থেকে 35 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম লোতে না আবার মিডিয়ামেও না। দেখুন গ্যাসের ফ্লেমটা ঠিক এই রকম থাকবে। আমি এখানে 15 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কেকটা আস্তে আস্তে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। আর 30 মিনিট বাদে আমি এখানে গ্যাসের কাছে আসলাম। এবার আমি একটু কেকটা চেক করে দেখবো যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। কেক চেক করার সময় সবসময় কিন্তু এই মাঝখানে দেখতে হয় যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। দেখছেন কাঠিটা কিন্তু ক্লিন আসেনি, তো আমি আবার কভার করে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে, অর্থাৎ টোটাল 40 মিনিট বাদে আমি কেকটা এবার চেক করে নেব। আবারও সেই মাঝখানে কাঠিটা দিয়ে একটু দেখব যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। এইবার দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, দেখতেই পাচ্ছেন, তার মানে কেকটা কিন্তু ঠিকঠাক বেক হয়ে গেছে। কভার করে কেকটা একটু রেস্টে রেখে দেবো, এতে কেকটা ঠান্ডাও হয়ে যাবে, ডিমোল করতে সুবিধা হবে। আর কালারটাও কিন্তু অনেকটা ডার্ক হয়ে যাবে। আর রেস্টে রাখার আরও 15 মিনিট বাদে আমি কেকটা নিয়ে এসেছি। এখানে কিন্তু আমি কোনো রকম ছুরি ব্যবহার করলাম না, এমনি কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যাবে। দেখুন কি সুন্দর ইজিলি বেরিয়ে আসলো। আর কেকের ব্যাক সাইডটা একবার দেখুন কতটা সুন্দর সেট হয়েছে, সামনে পেছন সব দিক কিন্তু ঠিকঠাক সেট হয়েছে, একদম পারফেক্ট বেক হয়েছে। আর যে বাটিটায় করে কেকটা করেছিলাম দেখুন কোথাও কিন্তু একটু বসেনি বা পুড়ে যায়নি, বাটার পেপারটাও পুরো খুলে বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন।
আর এবার কেকের সাইডটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর সেট হয়েছে। আর সঙ্গে কেকটা কতটা সফট স্পঞ্জি হয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর চালের এই কেকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। এই কেক একবার কাউকে খাওয়ালে না বলে দিলে জানতেই পারবে না এটা চালের গুঁড়ো দিয়ে বানানো কেক। তো এবার থেকে যখনই কেক বানাবেন সবসময় আটা বা ময়দার কেক না বানিয়ে মাঝে মধ্যে এরকম চালের কেক বানিয়ে নিতে পারেন। আশা করি যে বা যারা খাবে সবাই কিন্তু পছন্দ করবে। আমার আজকের এই চালের গুঁড়ো দিয়ে বানানো কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।